গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকে সকাল থেকেই আমার ব্লগটা আমি কন্টিনিউ করলাম। আজকে আমার সকালে নাস্তা হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারি আর হচ্ছে সাথে মুচমুচে পরোটা। আমার সবজি দিয়ে পরোটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে রয়েছে চা আর পরোটা। এটা হচ্ছে আমার ছেলের জন্য, যেহেতু ও কোনো সবজি বা ডিম পছন্দ করে না সকালে খেতে, তাই ওর জন্য জাস্ট সিম্পল চা আর পরোটা রাখি আমি সকালবেলা। আরাফের বাবা এখন ঘুম থেকে ওঠেনি, ও পরে উঠবে। তো এখন আমি আর আরাফ মিলে দুজনেই নাস্তাটা করে ফেলবো। আরাফ, নাস্তা খেতে আসো। এখন আরাফ নাস্তা খেতে আসতেছে, এই তো বাইক দিয়ে। ও বলতেছে আমি বাইক দিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে, আসো আসো। ইয়ে, আরাফ নাস্তা খাবি তুমি এখন? এই তো আরাফ এখন এসে পড়েছে নাস্তা খাওয়ার জন্য। এই শোনো, তুমি মিষ্টি কুমড়া খাবে নাকি চা খাবে বলো তো? কোনটা খাবে? চা খাবে? চা ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি খাইয়ে দিই। নাও। বিসমিল্লাহ বলছো? না বলনি, বলো বিসমিল্লাহ। ইয়াম্মি। ইয়াম্মি বলছো? ইয়াম্মি বলো। এভাবে ইয়াম্মি বলতে হয়, এটা আমাদেরকে তাকাও। ইয়াম্মি। আমি ধরো কেন, তুমি বলো। এ না না, হাই ফাইভ দাও, হাই ফাইভ। হাই ফাইভ, হ্যান্ডশেক করো। টিন 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 টিন। আর আজকে দুপুরে রান্না করব মুরগির মাংস। আর এই তো মুরগির কাটা আমার হয়ে গিয়েছে, তো ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে গরম মশলা রয়েছে, তেজপাতা, এলাচি, গরম মশলা যা যা লাগে সব কিছু নিয়েছি। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, কাঁচামরিচ আর আলু। আমার কাছে রান্না করতে খুবই ভালো লাগে, তবে আগে আমার রান্না করতে একটু ভালো লাগতো না, কিন্তু এখন আমি আমার মনের মাধুরী মিশিয়ে একদম সুন্দরভাবে রান্না করি। এই কারণে আমার খুবই ভালো লাগে সব কিছু একদম গোছগাছ করে সামনে রেখে তারপর রান্না করতে যাই। এই কারণে আমার বিরক্ত লাগে না। আগে আমি কি করতাম, সব কিছু গোছগাছ করে আগে আমি রান্না করতে যেতাম না, এলোমেলোভাবে মানে তখন রান্না করতাম, এই জন্য আর রান্নার প্রতি একটা একঘেয়েমি এসে পড়তো। আর এখন আমি সব কিছু একদম হাতের নাগালে রেখে তারপর রান্না করতে যাই। এই কারণে আমার রান্নাটা অনেক সহজ হয়ে যায়। এখন দুপুর 2টা বাজে, তো গ্যাসের পরিমাণটা একটু বেড়ে গিয়েছে, তো পাশের চুলায় আমি ভাতটা বসিয়ে দিলাম। আর এখন আমি থালা বাসনগুলো ক্লিন করে ফেলবো, কারণ অনেক অগোছালো হয়ে রয়েছে আর আমার কাছে ভালো লাগে না এরকম থাকলে। তো রান্নাটা হতে হতে আমি রান্নার ঘরটা ক্লিন করে ফেলবো। খারাপ, তুমি কি করতেছ? গোসল করতেছ? এটা তো আমার ছোট সুইমিং পুল। ভালো লাগতেছে? আর গরমে অতিষ্ঠ হয়ে সে গোসলে নেমে গেল। আর তো গরম লাগতেছে বেশি। গরম লাগতেছিল, এই জন্য ঠান্ডা হচ্ছে। আর তাই তো আমার দিকে তাকাও, বলো বলো হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? গোসল করতেছ? কিভাবে গোসল করতেছ? একে একে গোসল করতেছ? বড় হয়ে গিয়েছ? বড় হয়ে গিয়েছ? সবাই বড় হয়ে গিয়েছে। নারা, কালকে আর ব্যথা পেয়েছে সিঁড়ি থেকে পড়ে। নারা, ব্যথা পেয়েছে কেন সিঁড়ি থেকে পড়ে? আর কতগুলো ব্যথা পায়ের মধ্যে দেখছো, শুধু ব্যথা পাচ্ছে।
তুমি এত দুষ্টুমি করো। হুম, আর দুষ্টুমি করবো না, ঠিক আছে? বলো মা, আমি আর দুষ্টুমি করবো না, এমন থেকে তাকিয়ে বলো। তরকারিটা যত কষানো হয় ততই কিন্তু মজা লাগে খেতে। এই কারণে মাংসটা কিন্তু আমি সবসময় ভালোভাবে কষিয়ে তারপর রান্নাটা করি। এই তো আমার রান্নাটা একদম হওয়ার পথে। তো এখন আমি জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়োটা ছিটিয়ে দিলাম। এখন আমি নামিয়ে ফেলবো। তো মাংসটা আমার হয়ে গিয়েছে। তো এ দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর সাথে রয়েছে সালাদ। আর আজকে আমাদের দুপুরে মেনু হচ্ছে একদম সিম্পল, ভাত, মাংস মুরগির আর হচ্ছে সালাদ। আমাদের কিন্তু আবার এত পদ দিয়ে খেতে ভালো লাগে না, সিম্পল এক দুই পদ দিয়ে খেতেই ভালো লাগে। কারণ বেশি পদ হলে কিন্তু আবার বেশি ভাত খাওয়া হয়ে যায়। এই কারণে আমি কিন্তু দুপুরে কম ভাত খাই, আগে যা খেতাম এখন তাও কম খাই। তাই আমার এক পদ হলে বেশি ভালো হয়, কারণ দুই পদ হলে আবার বেশি ভাত খেয়ে ফেলি আমি। এই কারণে জাস্ট সিম্পল রাখার জন্য আমি চেষ্টা করি দুপুরে মেনুতে যাতে আমার ভাতটা বেশি না খাওয়া হয়ে যায়। আরাফের বাবার ভাত খাওয়া শেষ। তো এখন আমি আমার ভাতটা বেড়ে নিলাম। আরাফ একটু পরে খাবে, ও গেছে ওর ফুকুর সাথে নিচে। তো লেট হবে আরাফে আসতে, তা আমি খেয়ে নিই এখন। বিসমিল্লাহ। এখন কে ভাত খাবে? আরাফ। বিসমিল্লাহ বলো। থ্যাংক ইউ। আচ্ছা, ভালো আছো তুমি? আসো, তুমি এখন ভাতটা খেয়ে যাও। আসো। কি ব্যাপার, আসো। আচ্ছা ঠিক আছে, আসো। হুম হুম, খাওয়া দাওয়া শেষ আমাদের তিনজনেরই। আর এখন আমি কিচেন রুমটা একদম ক্লিন করে ফেললাম। তো এই তো আমার কিচেন রুম পুরো একদম ক্লিন হয়ে গেল। আর একটাই হচ্ছে আমার সর্বশেষ শান্তি যে আমার কিচেন রুমটা ক্লিন রয়েছে। তো এই তো চুলাটাও সুন্দরভাবে মুছে নিয়েছি, আর চুলার নিচটাও সুন্দরভাবে মুছে নিয়েছি, কারণ তেল কিন্তু সব জায়গায় ছিটিয়ে থাকে রান্না করার সময়। এই জন্য সব কিছুই মুছে রাখতে হয়, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার টেবিল মোছাও শেষ, টেবিলটা একদম সুন্দরভাবে ক্লিন করে রেখেছি। আর এই তো এখন আমি পানিগুলো ভরে রাখলাম বোতলের মধ্যে। আজকে আমার ননা সে বানাবে চিতই পিঠা, এই কারণে ব্লেন্ডার এখন আমি এগুলি ব্লেন্ড করে দিচ্ছি। তো প্রথমে চালটাকে মেশিনে ভাঙিয়ে তারপর ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর এটা ব্লেন্ডার ব্লেন্ড করলে চিতই পিঠাটা ভালো এবং সফট হয়। এই কারণে ব্লেন্ড করে দিই আমি এখন। আর এই তো সুন্দরভাবে আমার জন্য পাঠিয়ে দিল পিঠা। গরুর মাংস দিয়ে চিতই পিঠা আমাদের এখানে খুবই সবাই খায়, জনপ্রিয়। আর সব বাসায় কিন্তু পিঠা দিয়ে গরুর মাংসটা খেয়ে থাকে। আর অনেক সুন্দর হয় পিঠাটা। তো দেখো পিঠাটা একদম সফট, কত সুন্দরভাবে বানিয়েছে, একদম দোকানের মতো দেখতে।
পাকা পেঁপে খেতে আমি খুবই ভালোবাসি, আমার অনেক প্রিয়। আর কিন্তু এই ফলটা কিন্তু আমার অনেক অপছন্দের ছিল যখন আমি ছোটো ছিলাম, একদম মানে মুখে নিতেই পারতাম না, আমার নাকে একটা গন্ধ লাগতো। আর এই ফলটা এখন আমার খুবই প্রিয়। তো আমার কিন্তু প্রিয় দেখেই আমার হাজব্যান্ড আমার জন্য এটা কিনে নিয়ে আসছে। তো রাত্রে দুটো আর কিনে নিয়ে আসছে। তো এখন আমি একটা কাটবো, একটা ফ্রিজে রেখে দেবো, কারণ দুটো তো আর একসাথে খাওয়া যায় না। আর ও একটু পেঁপেটা কমই খায়, আর সম্পূর্ণটা আমাকেই খেতে হবে। সমস্যা নেই, আমি কিন্তু একটা আবার একা বসে খেতে পারি, আমার কাছে খুবই ভালো লাগে। আর পাকা পেঁপেটা কিন্তু মিষ্টি ছিল, তাই খুবই ভালো লাগছে খেতে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে অনেক বকবক করলাম। তো ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, আর যদি না ভালো লাগে থাকে তাও তোমরা সাবস্ক্রাইব করবা, কারণ সাবস্ক্রাইব করলে আমার আরও ভিডিও বানাতে বা সামনের দিকে ব্লগ বানাতে আমার আরও উৎসাহ হবে, মনে হবে যে হ্যাঁ আমি বানাই আমার ভিউয়ার্সদের জন্য। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি।